সো এখানে আমার আছে 1 কেজি শুধু তাজা আলাম। টোটালে আমার কাছে দাঁড়াইছে 29। খুব পছন্দ করি। তো নজরে করার উদ্দেশ্য হচ্ছে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি বাংলাদেশ সরকারকে। সেটা হচ্ছে যে প্রতিনিয়ত, এটাই আমার একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল। এই মেসেজটুকু দিলাম। আর শিউলি ব্লগারের এই চ্যানেলের পরিবারের সদস্যদের অন্য যারা দেখবেন, আশা করি একটু কমেন্টে আমার এই জিনিসের বাজারটাই বলি। বাংলাদেশের বাজার আর আমার মালয়েশিয়ার বাজারে যখন দেখি তখন মনে অনেক কষ্টের। মূল অর্থটা এটাই বোঝাতে চাচ্ছি যে আমার বাংলাদেশকে ভালোবাসি আমার রেমিটেন্স দিয়ে। আমার রেমিটেন্স উপরে নির্ভর করে নাগালের ভিতরে আমার একটা ব্যবস্থা করবেন, এইটুকুই আমার বাংলাদেশ গভর্নমেন্টের কাছে করজন নিবেদন। আর এই চ্যানেল মালয়েশিয়ার পক্ষ থেকে যারা দেশ এবং দেশের বাইরের থেকে ভিডিওটি দেখবেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেন শিউলি ব্লগার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখছে। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই শিউলি ব্লগার ভিডিও থেকে একটি ভিডিও দিচ্ছি। যাই হোক, শিউলি ব্লগার আমার ওয়াইফ সকালবেলা ঘুম থেকে উঠে তার যে রুটিন মতো কিছু নাস্তা তৈরি করে নিয়েছে। সেটা হচ্ছে সিমাই আর সে মিষ্টি কুমড়ো দিয়ে গিয়ে ইলিশ মাছ ঝোল পাকাইছে, এদিকে মালটা, দেন কলা খাইছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে বাংলাদেশ বিএস মালয়েশিয়ার বাজার মূল্য নিয়ে গিয়ে আমি বাসায় ফেরার পথে হালকা কিছু একটু জিনিস সাংসারিক জীবনে যেটুকু লাগে সেটুকু কিনছি, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। বাংলাদেশে এখন আপনাদের 1 কেজি পেঁয়াজের দাম কত আমি সঠিক জানি না, তবে এটা আমি বাসায় ফেরার পথে একটা সুপার মার্কেটে ঢুকে কিনছি। এই পেঁয়াজের একটা বস্তা, এখানে ওজন হচ্ছে 5 কেজি। তো এটা আমি, যাই হোক, এই একটা বস্তা পেঁয়াজ, এটার দাম হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত 17 রিঙ্গিত। তো এটা যদি আমি মালয়েশিয়ান রিঙ্গিত কনভার্ট করে বাংলা টাকায় পরিণত করি, তো আজকে যেটা টাকার রেট ব্যান্ডেড, এটা হচ্ছে 28 টাকা 20 পয়সা। তো 28 টাকা 20 পয়সা হলে 17 টাকার এই পেঁয়াজটা বাংলাদেশে দাঁড়াচ্ছে হচ্ছে 479 টাকা 40 পয়সা, ওজন 5 কেজি। এখন আপনাদের কাছে আমার এটুকু জানার আগ্রহ, বাংলাদেশে 5 কেজি পেঁয়াজ এখন মূল্য কত, এটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। নেক্সট, একটা সরিষার তেল, মুন কোম্পানি, এটা হচ্ছে 400 মিলিমিটারের একটা সরিষার তেল, যেটা আমার মালয়েশিয়ার রিঙ্গিত যে কিনছি 5 টাকা 50 পয়সা, অর্থাৎ 5 রিঙ্গিত 50 পয়সা। বাংলা টাকায় কনভার্ট করলে বললাম এটার দাম আসে 155 টাকা 10 পয়সা। এখন বাংলাদেশের সঙ্গে আপনারা মিলাই আমার একটু কমেন্টে জানাইবেন। নেক্সট, এটা হচ্ছে গরুর গোশ। গরুর গোশটি হচ্ছে 2 খণ্ডে বিভক্ত। এই গরুর গোশ, এটা শুধু সিনার হাড্ডিকে বলে, যেটা আমার দেশি ভাষা আমরা বলি সিনার হাড়। এই সিনার হাড়, এটা 1 কেজি 11 রিঙ্গিত নিয়েছে। আর এটা হচ্ছে একদম ফ্রেশ গোশ, একদম ফ্রেশ গোশ। তো এখানে 1 কেজি গোশ। সো এখানে আমার আছে 1 কেজি শুধু তাজা আলাম গোশ, আর এটা আছে শুধু সিনার হাড্ডি 1 কেজি। তো এইটা আমার কাছ থেকে নিয়েছে 11 রিঙ্গিত, এটা নিয়েছে হচ্ছে 17 রিঙ্গিত। টোটালে আমার কাছে দাঁড়াইছে 29 রিঙ্গিত। পরিমাপটা আছে 2 কেজি। এই 29 রিঙ্গিত যদি আমি বাংলাদেশ কনভার্ট করি, তাহলে দাম আসতেছে আমার 817 টাকা 90 পয়সা। এখন বাংলাদেশে যদি গড় করি এই হাড্ডি দেন এই মাংস মিক্স করে যদি কিনা হয় 1 কেজি গোশ,
বর্তমান মনে হয় 700 750 টাকার মতো। তাহলে আমি এখানে কিনলাম 2 কেজি 800 টাকা, একটু উপরে 817 টাকা লাস্ট। আমি আসলে এই যে কচুরলতি, এটা কিন্তু আমার খুব ফেভারিট খাবার, এটা আমি খুব পছন্দ করি। তো নজরে পড়ছে কিনলাম এই কচুরলতি। আমি আজকে যেটা কিনলাম মালয়েশিয়ান 8 রিঙ্গিত, 1 কেজি 100 গ্রাম মনে হয় এই দুটায়। তো 1 কেজি 100 গ্রাম যদি হয়, এটা কিনছে 8 রিঙ্গিত দিয়ে। বাংলা টাকা কনভার্ট করলে আসে হচ্ছে 225 টাকা 60 পয়সার মতো। এখন মালয়েশিয়া একটা জিনিস কি, সেটা হচ্ছে সবজি। বাংলাদেশে যেমন সিজনারি একটা সবজি পাওয়া যায়, যেমন শীতকালীন সবজি, আর অন্যান্য সময় অনেক কিছু। মালয়েশিয়াতে এখানে শীত বা গরম কোনো কিছু নাই, সব সময় অ্যাভেলেবল যে কোনো ধরনের শাক সবজি এটা পাওয়া যায়। সেটা বলেন পুঁই শাক বলেন, অন্য কোনো শাক বলেন, বাঁধাকপি বলেন, ফুলকপি বলেন, কচুরলতি বলেন, পেঁপে বলেন, বেগুন বলেন, পটল বলেন, বা কচু বা কচু, সব ধরনের কাঁচামাল অ্যাভেলেবল পাওয়া যায় সবসময়ের জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা মালয়েশিয়া একজন রেমিটেন্স যোদ্ধা, তো বাইরের দেশে আমরা যখন জিনিস কিনি, এইটাকে যখন আমরা বাংলাদেশে কনভার্ট করি এই টাকা, তখন মনে খুব কষ্ট লাগে। আমি আমার দেশে কিনতে গেলে বলা অনেক দাম, আর যখন এটাকে আমরা বাইরে কিনি তখন এটাতে সাশ্রয় মূল্যে একটা রেট পাওয়া যায়। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমি একটা মেসেজ দিতে চাচ্ছি বাংলাদেশ সরকারকে। সেটা হচ্ছে যে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ, যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, এদের নাগালের বাহিরে এমন কোনো বাজার সিন্ডিকেট যদি থাকে, তো এটাকে অতি তাড়াতাড়ি ভেঙে দিয়ে মানুষের নাবিশ্বাস থেকে এটাকে বাঁচানোর জন্য আমি করজোর অনুরোধ জানাচ্ছি। কারণ খেটে খাওয়া মানুষগুলোর অনেক কষ্ট, সারাদিন পরিশ্রম করে যদি 500 700 600 টাকা রোজগার করে, বেলা শেষে সন্ধ্যাবেলায় বাজারে যাই, যদি 1 কেজি পেঁয়াজ কিনতে হয় 160 টাকা 70 টাকা, একটা তরকারি কিনতে গেলে যদি 100 120 30 টাকা লাগে, 1 কেজি চাল কিনতে গেলে যদি 70 65 60 টাকা লাগে, তো মানুষগুলো খাবে কী করে? এটাই আমার একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল, এই মেসেজটুকু দিলাম। আর শিউরি ব্লগারের এই চ্যানেলের পরিবারের সদস্যদের অন্য যারা দেখবেন, আশা করি একটু কমেন্টে আমার এই জিনিসের বাজার মূল্যগুলা একটু কনভার্ট করে জানাবেন, যাতে আমি নেক্সট আর একটা ভিডিও ওইটার উপরে দিতে পারি। পরিশেষে একটা কথাই বলি, বাংলাদেশের বাজার আর আমার মালয়েশিয়ার বাজারে যখন দেখি, তখন মনে অনেক কষ্ট লাগে। তো যখন মনে কষ্টটা লাগে, তখন কষ্ট থেকে একটা জিনিস বের হয়। যেমন ধরেন, একটা গান আছে বাংলাদেশের প্রখ্যাত সুনামধন্য একজন শিল্পী, যার নাম হচ্ছে আক্কাস দেওয়ান। তো আক্কাস দেওয়ানের একটা গানের কথা আমার মনে পড়ে গেছে, যে পর মানুষে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে মেনে নেওয়া যায়, কাছের মানুষ মনের মানুষ যদি দুঃখ দেয়, এটা মেনে নেওয়া যায় না। এর মূল অর্থটা এটাই বোঝাতে চাচ্ছি যে আমার বাংলাদেশ, আমার জন্মভূমি, আমার মাতৃত্ব, আমার ধাত্রীত্ব আমি অনেক ভালোবাসি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমার বাংলাদেশকে ভালোবাসি, আমার রেমিটেন্স বিয়োগে। আমার রেমিটেন্স উপরে নির্ভর করে বাংলাদেশের অনেক সেক্টরের অনেক জিনিস। তো সেটা হচ্ছে কি, যে বাংলাদেশ সরকারের কাছে আমার করজোড় নিবেদন, অন্যান্য বিশাল ব্যয়বহুল প্রজেক্ট উন্নতির থেকে আগে আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের নারীশ্বাস থেকে বাঁচানোর জন্য বাজার সিন্ডিকেট যেটা আছে, এই বাজার সিন্ডিকেটটাকে দ্রুত তাড়াতাড়ি ভেঙে দিয়ে এটা সবার নাগালের বাহির থেকে নাগালের ভিতরে আমার একটা ব্যবস্থা করবেন, এইটুকুই আমার বাংলাদেশ গভর্নমেন্টের কাছে করজোড় নিবেদন। আমি আজকের মতো এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক সব সময়ের জন্য। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সেবা দান করুক। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।